আমরা ইতিমধ্যে বরমী ইউনিয়ন বিএনপি ওখানে প্রশাসনের সহযোগিতায় কাজ করতেছি। আপনার কাছে একটা অনুরোধ থাকবে, বরমীতে যাতে এই ধরনের সাহস কেউ না পায়, প্রশাসনকে বলে দিবেন তারা দুমুখী আচরণ যাতে না করে। তারা আমাদের সাথে বলে ধরবে, কিন্তু তারা রাতের অন্ধকারে প্রশাসনের যে লোকজন আছে, এখনো আওয়ামী দূষণ আমাদের প্রশাসনের ভিতরে রয়ে গেছে। আপনাকে এই বরমী থেকে সন্ত্রাস এবং মাদক দূর করতে হলে প্রশাসনে যারা দায়িত্বরত আছে তাদেরকে কঠোর হস্তে বলে দিবেন এই বরমী তথা গাজীপুর 3 আসনে কোন সন্ত্রাস এবং মাদক থাকবে না। আমরা সকলে প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি একটা ঘোষণা দিচ্ছি এখন, সেটা হলো যে যারা মাদকের সাথে জড়িত তারা দলের সাথে কোনোদিন সম্পৃক্ত থাকতে পারবে না, বিএনপি করতে পারবে না। এবং আরেকটি কথা বলি, যদি মাদকের কারো আত্মীয় স্বজন বিএনপির নেতা তারা আত্মীয় স্বজনকে যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকতে আমরা পাই এবং সম্পৃক্ত থাকে, তাদের আত্মীয় স্বজন যত বড় নেতাই হোক তাদেরকে কিন্তু আমরা দলে কোনো জায়গা করে দিব না, তার প্রথম কাজ হলো নিজের আত্মীয় স্বজনদেরকে তাদেরকে মাদক থেকে সরিয়ে আনা। একটা সমাজে কয়জন খারাপ লোক থাকে? কয়জন খারাপ লোক থাকে বলেন? 2 জন বা 4 জন। এই যে দেখেন, এই যে ভালো মানুষটাকে পিটিয়ে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে হত্যা করলো, পিটিয়ে মেরে ফেললো মানুষটা, মানে তারা কতটা শক্তি অর্জন করেছে চিন্তা করেন। তারা কতটা শক্তি অর্জন করে ফেলেছে যে আজকে যে মাদকের বিরোধিতা করার জন্য, মাদক আসক্তদের বিরোধিতা করার জন্য, সন্ত্রাসীদের বিরোধিতা করার জন্য তাকে পিটিয়ে হত্যা করে ফেলছে। তাহলে আজকে এই সন্ত্রাসী যাদের সংখ্যা খুবই কম, নগণ্য, তাদের বিরুদ্ধে আমরা কিন্তু সাহস করে দাঁড়াইতে পারলাম না, এটা কিন্তু বাস্তবতা। এবং আমরা যদি সবাই সাহস করে এটার বিরুদ্ধে দাঁড়াইতে পারতাম, যারা তাকে হত্যা করলো তাদেরকে যদি আমরা ধরে পুলিশে দিতে পারি তাহলে বিচারটা হবে। কারণ সে তো আর দেখবেন যে কয়েক বছর নাই, দেশে নাই, নাম পাল্টে সৌদি আরব চলে গেছে, বুঝছেন না? নাম পাল্টে গেছে না সৌদি আরব? যে নাম বাধ্যতা যে নাম ছিল সেই নাম পাল্টাইয়া সৌদি আরব চলে গেছে। আবার সৌদি আরব থেকে আবার লুটপাট করে চুরি করে মানুষের টাকা, মানে দোকানদার মালিক মারা গেছে, তার টাকা পয়সা চুরি করে লুটপাট করে দেশে গেছে, সে এমপি ক্যান্ডিডেট। কি বুঝছেন? এই হলো অবস্থা কি। কারণ এই অবস্থা থেকে আসলে সমাজটাকে বাঁচাতে হলে, দেশটাকে বাঁচাতে হলে, এলাকাটাকে বাঁচাতে হলে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনো অবস্থাতে আমাদের ঐক্যের বিকল্প নাই। আমরা কিন্তু কোনো অবস্থাতেই কোনো সন্ত্রাসী, মাদক আসক্ত, মাদক ব্যবসায়ীর কাছে আমরা মাথা নত করবো না। সাজাদ ভাই যারা বলেছেন যে ফলটা পাওয়া উচিত, ফলটা কিন্তু একদিনে হবে না, ফলটা কিন্তু এটার কতগুলি স্টেপ আছে। আপনাকে এটার জন্য কিন্তু আমাদের এর বিরুদ্ধে কিন্তু আপনাদের যাতে মানুষ এটা থেকে আমরা সরিয়ে আনতে পারি, সেই জন্য আমাদের কিন্তু প্রচারণাও দরকার আছে, মানুষকে বোঝানো দরকার আছে। পরিবারে যারা মাদক আসক্ত হয় তাদের উপরে একটা শারীরিক, মাদকের উপর একটা শারীরিক নির্ভরশীলতা তৈরি হয়, মাদকের উপর একটা নির্ভরশীলতা তৈরি হয়, সে মাদক ছাড়া থাকতে পারে না। তার পরবর্তীতে আইনি ব্যবস্থা করলে যে সব হয়ে যাবে, আইনি ব্যবস্থা তো আমরা দেখেছি, আইনি ব্যবস্থা অনেক সময় কার্যকর হয় না। 1000 পিস ট্যাবলেট নিয়ে যদি কোনো মাদক ব্যবসায়ীকে ধরে, সেটা ট্যাবলেটের সংখ্যা কমে তারপরে চালান হয়, এটা আপনারা জানেন তো। যখন চালান হয় তখন ট্যাবলেটের সংখ্যা কমে যায়, কিন্তু ট্যাবলেটের সংখ্যা যদি কমে যায়, কেন কমে যায় সেটাও জানেন। তবে পরিবর্তন হবে ইনশাল্লাহ। এই জুলাই আগস্টে মানুষ এত রক্ত দিয়েছে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে দেশ স্বাধীন করেছি, আমরা আমাদের এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন, এই দেশকে আমাদের বাঁচাতে হবে। আমরা কিন্তু অনেক অনেক খারাপ পরিস্থিতিতে আছি, আমাদের কিন্তু আর এর চেয়ে বেশি খারাপ হওয়ার কিন্তু সুযোগ নাই। এটা পর্যন্ত যে এর চেয়ে আর কত খারাপ হবো আমরা, আমাদের কিন্তু দেয়ালে কিন্তু পিঠ থেকে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে। কাজে এখন আমাদের সময় হলো আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এখন ঘুরে দাঁড়ানোর সময় এসছে। কোনোদিন কোন মানে এই মাদক ব্যবসায়ী এবং তাদেরকে আপনারা প্রশ্রয় দেবেন না। আমি আসলে বরমী সম্পর্কে আমাদের কিন্তু ছোটবেলা থেকে আমাদের যে ধারণা, সেই ধারণা কিন্তু এখন একটু অন্যরকম হয়ে গেছে। সত্যি কথা, বরমী একটা সময় ছিল যে বরমী হলো শ্রীপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা শ্রীপুরের মধ্যে। এখন আগে নদী ভিত্তিক একটা সভ্যতা গড়ে উঠেছিল, নদী মাতৃক দেশ হিসাবে নদী ভিত্তিক একটা সভ্যতা,
সেই হিসাবে বর্মি কিন্তু সবসময় ব্যবসার প্রাণকেন্দ্র ছিল বর্মি, এবং সবাই ব্যবসার জন্য বর্মিতে আসতো। এখন যদি এটা কমেছে, এখন মানে সব মাওনা চৌরাস্তার মধ্যে আর কি। যাই হোক, তখন কোনোদিন আমরা যখন ছোট ছিলাম তখন কোনোদিন শুনি নাই যে বর্মিতে উশৃঙ্খল লোকের আচরণ, উশৃঙ্খল লোকের চলাচল, উশৃঙ্খল লোকের অবস্থান বা উশৃঙ্খল লোকের মানে এটা কি বলে উত্থান, এরকম করে শুনি নাই। কিন্তু এখন দেখেন যে বর্মিতেই 2টা পিস্তল সহ পানির ট্যাঙ্কি থেকে একজন শীর্ষ সন্ত্রাসীকে ধরে নিয়ে গেছে, এবং সেই শীর্ষ সন্ত্রাসীর যারা ঘনিষ্ঠ লোকজন তারা প্রকাশ্যে আমাদের এই নির্বাচনে আমাদের বিরোধিতা করেছে, এবং তাদের সেই কেন্দ্রে আমাদের ফলাফল উল্টে দিচ্ছে। এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু বুঝতে হবে। এবং সব মাদক আসক্ত, মাদক সেবী, সব শীর্ষ মাদক সেবী বর্মির সবচেয়ে নোংরা ছেলেটা, সেই ছেলে এখানে মানে নির্বাচনে নেমেছে প্রকাশ্যে। আমি তো একদিন একটা জানাজা এসেছি নির্বাচনের আগে, দেখি যে তার বাসা থেকে একদম 25-30 জন মহিলার বোরকা পরা বেরোচ্ছে। আমি তো অবাক হয়ে দেখলাম, আমি আসলে মানে বিস্মিত হইলাম এবং ধাক্কাই খেলাম আর কি। দেখি যে 25-30 জন লোক মহিলা বেরোচ্ছে, যে তারা প্রচারণায় যাচ্ছে তার বাসা থেকে। সে হলো শীর্ষ মাদক সেবী, এবং তার বাসায় সবসময় আসর বসে। কাদেরকে নিয়ে আসর বসে সেটা আমি জানি। এখন শাহজাহান ফকির যদি বলেন নাম বলতে, আমি নাম বলে দিতে পারবো, কারণ এদের ব্যাপারে কিন্তু সমাজ সচেতন হওয়া দরকার আছে। নাম সবাই জানে, সে হলো রাসেল মরল, কোনো সন্দেহ নাই। সে শীর্ষ সন্ত্রাসী এবং মাদক সেবী সে, এবং তার পরিবারের যে কি অবস্থা, তার স্ত্রীরা কিভাবে আছে, আমার কাছে বিচার নিয়ে গিয়েছিল। সেই বিচার আমাদের ফকির সাহেবের মাধ্যমে কিন্তু সেই বিচারের ব্যবস্থা করেছিলাম। যাই হোক, আমি মনে করি যে এদের এই শীর্ষ সন্ত্রাসীদের, আমাদের যিনি আপনার স্বতন্ত্র প্রার্থী হলেন, একসময় আমাদের বিএনপিতে ছিলেন, একসময় জাসদ করতেন, এই প্লিজ শব্দ করেন না প্লিজ, একসময় জাসদ করতেন, একসময় জাতীয় পার্টি করতেন, একসময় বিএনপি করতেন, আরো কত কি পার্টি করতেন। এবার বহিষ্কৃত ছিলেন, মানে বিএনপিতে থাকা অবস্থায় বহিষ্কৃত হন। আপনারা সবাই চেনেন ইজাদুর রহমান মিলন। সে আমরা দুষ্টামি করে বলি বৈরাগ্য বাদ দিলে কি হয়, বুঝছেন না? সে তার পক্ষে সে শীর্ষ সন্ত্রাসী আপনার নির্বাচন করেছে। কোন পর্যায়ে প্রভাবটা আসলে তাদের প্রভাব না, প্রভাব হলো টাকার প্রভাব। অবৈধ কালো টাকা তারা এনে এখানে কালো টাকা দিয়ে তারা একটা প্রভাব বিস্তার করে তারা চেয়েছিল যে এখানে আমার ক্ষতি করার, এবং যাই হোক কিছুটা ক্ষতি করেছে, যে যেখানে আমি যে পরিমাণ ভোট পাওয়ার কথা ছিল সেই পরিমাণ হয়তো পাই নাই। যাই হোক, এগুলি হলো অবস্থা, বাস্তবতা। এই